নমস্কার। 24শে মে 1899 সালে বর্ধমানের চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম সাহেব জন্মগ্রহণ করেন। আজকে ওনার 126তম জন্মবার্ষিকীতে আমরা মহিষাদল গার্লস কলেজের পক্ষ থেকে একটি অনলাইন অনুষ্ঠান চেষ্টা করেছি আপনাদের সবার সামনে তুলে ধরার। সর্বপ্রথম আমাদের প্রথা অনুযায়ী আমরা আমাদের শ্রদ্ধেয়া অধ্যক্ষা মহোদয়া ডক্টর মৌসুমী বন্দ্যোপাধ্যায়, প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি অফ দ্য কলেজ, মহিষাদল গার্লস কলেজ, আমরা ওনার কিছু বক্তব্য শুনে নেব। 126তম জন্মজয়ন্তী উপলক্ষে মহিষাদল গার্লস কলেজ আয়োজিত যে কবি প্রণাম, সেই প্রণামে উপস্থিত সকল শ্রোতাকে যথাযোগ্য স্থানে জানাই প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা। বাংলার সাহিত্য সংস্কৃতির ভুবনে কাজী নজরুল ইসলাম এক অনন্য স্বাতন্ত্র্য ও বিস্ময়কর প্রতিভা নিয়ে এসেছিলেন। সম্ভবত তিনি প্রথম উচ্চবিত্ত ও মধ্যবিত্ত বিরাজিত সাহিত্য জগতে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একজন মৃত্তিকা সংলগ্ন পুরুষ, যিনি কোনো সংশয় বা আড়াল না রেখে সরাসরি মুক্ত কণ্ঠে সাধারণ মানুষের দুঃখ, বেদনা, জীবন যন্ত্রণা, তাদের সামাজিক নিগ্রহ ও বঞ্চনার জীবন কথা সোচ্চারে তার সৃষ্টির মাধ্যমে মূর্ত করেছেন। তাই স্বভাবতই তার বিস্তৃত ঘটনাবহুল বর্ণময় জীবন মসৃণ ছিল না। কাজী নজরুল ইসলাম খুব অল্প সময়ে সাহিত্য সাধনার সুযোগ পেয়েছিলেন। তার মধ্যেই তিনি রচনা করেছিলেন অগ্নিবীণা, বিষের বাঁশি, চক্রবাক, দোলন চাপা, ফণিমনসা প্রভৃতি কাব্যগ্রন্থ এবং কোহেলিকা, মৃত্যুক্ষুধা প্রভৃতি উপন্যাস। তিনি প্রায় 2000-এর মতো গান রচনা করেছেন। তার গানের সুরের বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। নজরুল ইসলামের জীবন দর্শন এবং জীবনযাপনের মধ্যে কোনো পার্থক্য ছিল না। ব্যক্তি জীবনে তিনি কোনো ধর্মাচরণ করেননি। প্রমীলা সেনগুপ্তকে বিয়ের সময় তাকে ধর্মান্তরিত করা বা মুসলিম প্রথা অনুসরণ করেননি। তিনি আন্তরিকভাবেই নানা জাতি ধর্মের মিলনের প্রত্যাশী ছিলেন। 1929 সালে আলবার্ট হলে তার এক সম্বর্ধনা অনুষ্ঠানের অভিভাষণে তিনি অকপটে বলেছিলেন, কে বলেন আমার বাণী জবন, কে বলেন কাফের, আমি বলি দুটোর কিছুই নয়। আমি মাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। কবির এই সম্প্রীতি ও মিলনের আন্তরিক আকাঙ্ক্ষাই মূর্ত হয়েছে তার সাম্যবাদী কবিতায়। তিনি লিখেছেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। এই কবিতাতেই তিনি আর এক জায়গায় উল্লেখ করেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এমন অসংখ্য রচনা ছড়িয়ে আছে তার সৃষ্টির ভাণ্ডারে। আজকে উগ্র ধর্মীয় উন্মাদনা ও তীব্র জাতিবিদ্বেষ কলুষিত দেশে নজরুল ইসলামের মতো একজন দৃপ্ত চেতনা সম্পন্ন কবির হায়দারি হাঁকের প্রয়োজনীয়তা সর্বাগ্রে অনুভূত হচ্ছে। তিনি সাম্প্রদায়িক হয়ে উঠে তেমনি খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে তার সৃষ্টির এই চিরন্তন সম্প্রীতির সুর। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। ধন্যবাদ। ধন্যবাদ জানাই ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের পরের বক্তা বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শ্যামসুন্দর রায় মহাশয়। 19 শতকের রোম্যান্টিসিজমের রূপান্তরমূলক যে কাঠামো, 20 শতকের মডার্নিজমের শরীরে তারই মেঘ ছায়াতলে কাজী নজরুল ইসলামের প্রতিভার প্রক্ষেপণ ক্ষেত্র তৈরি হয়েছিল এক হর্ষঘেরা প্রবণতায়। 21 শতকের প্রথম প্রহরে, এখন যখন মডার্নিজমের আক্ষেপ শমিত ও দমিত
উত্তর আধুনিকতাবাদ যা এড়িয়ে মারিয়ে গেছে ধুলো ঝেড়ে তুলে নিতে প্রস্তুত পুনর্বার, তখন নজরুলের চিন্তা জগতের দরজায় কড়া নেড়ে ওঠে যেন অনিবার্যভাবে। হয়তো নজরুলের শিরা শনিতের সংঘাত, সংক্ষোভ, ইতিবাচকতা আজ বাংলা কবিতায় বড় বেশি প্রয়োজন। আধুনিক কবি জীবনানন্দ দাশ চিত্ররূপময় কবি, যথার্থই বলেছেন নজরুল ঊনবিংশ শতকের ইতিহাস প্রান্তিক শেষ নিঃসংশয়বাদী কবি। তার সংশয়হীনতা, জাগ্রত মানুষের প্রতি প্রবল আস্থা আর অস্তিত্ব ব্যক্তিত্বের মজবুত ভিত বাঙালি সমাজ ও সভ্যতার সমূহ নেতিবাচকতার বিরুদ্ধে সোচ্চার উচ্চারণ। নজরুলের শুভবোধ আমাদের চিন্তা ভুবনে তাই প্রতিনিয়ত সৃষ্টি করে চলে এক অনাবিল বিলরণ। আর আমরা যেন উদ্ভ্রান্তের মতো আশ্রয় খুঁজতে থাকি নজরুলের সাহিত্য দর্শনের, শিল্প দর্শনের ইতিবাচক প্রহরের বিস্তৃত পরিসরে। বিশেষ এক কাল পর্বে নজরুল বিস্ময়কর প্রতিভা। দেশ কালের সঙ্গে তার অন্তরাত্মার যে যোগাযোগ, সেই শক্তি তাকে কালান্তরের মহানায়কের ভূমিকায় আসীন করেছে। ক্রান্তি সংকটের এই বর্তমানে নজরুল আমাদের আরও অধিকতর প্রাসঙ্গিক এবং নমস্য। সমূহ অন্যায়, অবিচার আর সাম্প্রদায়িক ভেদবুদ্ধির বিরুদ্ধে তাঁর স্বভাবজ আবেগের স্পন্দন বিলরণের অন্তরালে আন্তঃসত্ত্বে অঙ্গীকার ছিল সুদৃঢ়। নজরুলের অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, গণতান্ত্রিক জীবন ব্যবস্থার জন্য তার আকাঙ্ক্ষা, তার ধর্মনিরপেক্ষ জীবনবোধ বাঙালিকে আত্মশক্তিতে বলিয়ান করেছে প্রহরে প্রহরে। মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহিয়ান আজ যেন আমাদের প্রাত্যহিক উচ্চারণের মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। জাতি ধর্মের পারস্পরিক সম্প্রীতি নজরুল ভাবনার এক অনবদ্য আলোকশিখা। তার আদর্শ ছিল এমন এক সমাজ যেখানে হিন্দু মুসলমানের বিভেদ থাকবে না, শ্রেণী বিভাজনের ঊর্ধ্বে সকলের পরিচয় হবে অভিন্ন, মানুষ হিসাবে পরিচিত হবে সবাই। তিনি বাঙালিকে শুধু বাঙালি বলে চিহ্নিত করতে চেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন এদেশের সাম্প্রদায়িকতা বিষয়টি হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের স্বীকৃত মধ্যবিত্তের বৈরী প্রতিদ্বন্দ্বিতা। আর তাই তিনি নিজের সম্প্রদায়ের ভিতরে খুব স্পষ্ট অবস্থানে থেকেই তার অসাম্প্রদায়িক চেতনাকে লালন ও প্রকাশ করতে পেরেছিলেন। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য, যৌবন। আমরা সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের, সকল কালের। সাম্প্রদায়িকতা যা এই যে বিরাট উপমহাদেশের সবচেয়ে বড় সমস্যা, তা নজরুল গভীরভাবে অনুধাবন করতে পেরেছিলেন। 1921 সালে তালতলা লেনের এক খুপড়িতে বসে লিখলেন বিদ্রোহী, প্রথম শতা মুজাফফর আহমেদ। প্রকাশিত হলো বিজলি ও মুসলিম ভারত। সবকিছু পাল্টে গেল মুহূর্তে। সেই অগ্নিশলিকাটি নিক্ষিপ্ত হলো বাংলার জাগরুক উন্মুক্ত দেশপ্রেমিকদের দিকে। মেতে উঠল বাংলা। কোনো কিছুই আর আগের মতো রইল না। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়তের কন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না। আন্দোলনের অভিমুখ নির্দিষ্ট হয়ে গেল। নজরুলে মেতে উঠল গোটা বাংলা। বাঙালি মুসলমানরাও যে উচ্চ মানের বাংলা লিখতে পারেন তার প্রমাণ দেন কাজী নজরুল ও মুজাফফর আহমেদের নবযুগ পত্রিকায়। কিন্তু বেশি দিন সেটা চলেনি, রাজরসে পড়ে বন্ধ হয়ে যায়। কিন্তু কাজী নজরুল বসে থাকার মানুষ নন। 1922 সালে প্রকাশ করলেন ধূমকেতু। রবীন্দ্রনাথকে আশীর্বাদ পাঠাবার জন্য অনুরোধ করলেন। একটু দেরিতে হলেও সেই আশীর্বাদ পাঠালেন ছোট্ট কবিতা দিয়ে। পত্রিকায় সেটি প্রথম ছাপা হলো। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার ভাষণে বলেন, আধুনিক সাহিত্যের মাত্র 2 জন কবির মধ্যে আমরা সত্যিকারের মৌলিকতার সন্ধান পাইয়াছি, তাহারা সত্যেন্দ্রনাথ ও নজরুল ইসলাম। নজরুল কবি প্রতিভাবান মৌলিক কবি। মানপত্রে বলা হয়, তোমার অসাধারণ প্রতিভার অপূর্ব অবদানে বাঙালিকে চির ঋণী করিয়াছ তুমি। আজ তাহাদের কৃতজ্ঞতা সিক্ত সশ্রদ্ধ অভিনন্দন গ্রহণ করো। তোমার কবিতা বিচার বিস্ময়ের ঊর্ধ্বে। সে আপনার পথ রচনা করিয়া চলিয়াছে পাগল ধারা নদীর মতন। সে স্রোতধারায় বাঙালির যুগ সম্ভাবনার বিচিত্র লীলাবিম্ব দেখিয়াছে। আজ তুমি তাহাদের বিস্ময় মুগ্ধ কণ্ঠের অভিনন্দন লও। নজরুলও দীর্ঘ প্রতিভাষণ দেন, তাতে তার চিন্তাধারা কোন পথে প্রবাহিত হবে বোঝা যায়। নজরুল বলেন,
কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন আমার বাণী কাফের। আমি বলি ও দুটোর কোনো কিছুই নয়। আমি মাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করবার চেষ্টা করেছি। এই সংবর্ধনা অনুষ্ঠান বাংলার সাহিত্য সমাজে, বাংলার সামাজিক ক্ষেত্রে প্রবল প্রভাব ফেলে। এক রবীন্দ্রনাথ ছাড়া সাহিত্যের কাউকে এমন সম্বর্ধনা দেয়া হয়নি। কাজী নজরুলের সাহিত্য জীবন ছিল মাত্র 3 দশকের, খুব সামান্যই। তারই মধ্যে তিনি যে সৃষ্টি করেছেন তা অতুলনীয়, অসমান্তরাল। এই বছর মহিষাদল গার্লস কলেজের উদ্যোগে তার জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। তার জন্য আমি সশ্রদ্ধ অভিবাদন জানাই, আমি কৃতজ্ঞ। প্রথমেই আমি সশ্রদ্ধ প্রণাম জানাই মহিষাদল গার্লস কলেজের অধ্যক্ষা মহাশয়ার প্রতি এবং আইকিউসি কোঅর্ডিনেটরকেও আমার সশ্রদ্ধ নমস্কার, এবং সমগ্র মহিষাদল গার্লস কলেজের যে পরিবার, সেই পরিবারকেও জানাই আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। আমি প্রত্যাশা করি এই নজরুল চর্চা আরো গতিপ্রাপ্ত ও বিস্তীর্ণ হবে। আরো বড় কথা, কাজী নজরুলের চিন্তায় যেন আমরা আমাদের হৃদয়ে ধারণ করে আমরা যেন সমস্ত সম্প্রদায় একটা সম্প্রীতিতে মিলিত হয়ে, এক হয়ে যেন নতুন সমাজ গড়তে পারি। নমস্কার। ধন্যবাদ স্যার। বাংলা বিভাগের অধ্যাপিকা শিপ্রা নায়েক মণ্ডল মহোদয়ার কাছে একটি আবৃত্তি পাঠ শুনে নেব। নমস্কার। বারাঙ্গনা, কবি কাজী নজরুল ইসলাম। কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতুও গায়ে? হয়তো তোমায় স্তন্য দিয়াছি সীতা সম সতী মায়ে। নাই হলে সতী, তবু তো তোমরা মাতা ভগিনীরই জাতি। তোমাদেরই ছেলে আমাদেরই মতো, তারা আমাদেরই জ্ঞাতি। তোমাদেরই মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে, তাহাদেরই সাধনা হানা দিতে পারে সদূর স্বর্গদ্বারে। স্বর্গবেশ্যা ঘৃতাচি পুত্র হল মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দৈপায়ন। কানেন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবির পেলেন পতি। শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায়, তাদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়। মনি হল শুনি সত্যকাম সে জারুজ জবালা শিশু, বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু। কেহ নহে হেতাপা পঙ্কিল, কেহ সে ঘৃণ্য নহে, ফুটিছি অযুত বিমল কমল কামনা কালীয় দহে। শোনো মানুষের বাণী, জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি। পাপ করিয়াছি বলিয়া কি নাহি পুণ্যেরও অধিকার? শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার। অহল্যা যদি মুক্তি লাভে মা মেরি হতে পারে দেবী, তোমরাও কেন হবে না পূজ্যা বিমল সত্য সেবী? তবে সন্তানে জারজ বলিয়া কোন গড়া পালে গালি, তাহাদেরই আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি। দেবতাগো জিজ্ঞাসী, 1.5 কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী, কয়জন পিতামাতা ইহাদের হয়ে নিষ্কামব্রতী? পুত্র কন্যা কামনা করিল কয়জন সৎসতী? কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে? কার পাবে কোটি দুধের বাচ্চা
আথুরে জন্মে মরে, সেরে পশুর ক্ষুধা হেথা মিলে নর নারী যত, সেই কামনার সন্তান মোরা, তবু গর্ব কত। শুনো ধর্মের চাই, জারজ কামজ সন্তানে দেখি, কোনো সে প্রভেদ নাই। অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তান তবে জারজ সুনিশ্চয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই শিপ্রাদি। শিপ্রাদির এই সুন্দর উদাত্ত কণ্ঠে আবৃত্তির পরে আমরা আমাদেরই কলেজের ছাত্রী 6th সেমেস্টারের ভূগোল বিভাগের চান্দ্রী প্রধানের একটি নৃত্য পরিবেশনা দেখে নেব। मेघ श्याम घन श्याम, मेघ श्याम घन श्याम, श्याम रंग तन छायो, श्याम रंग तन छायो। मेघ श्याम घन श्याम, मेघ श्याम घन श्याम। श्याम सुंदर गिरिधारी, श्याम सुंदर गिरिधारी, मानुष मधुबने मधु माधवी সুরে, मानुष मधुबने मधु माधवी সুরে, মুরলি বাজাও বলো চারি, মুরলি বাজাও বলো চারি। শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। ধন্যবাদ জানাই চান্দ্রী, অনেক বড় হও। চান্দ্রীর নৃত্যের পর আমরা সঙ্গীত বিভাগের ছাত্রী সায়নী মুদলি 3rd সেমেস্টার, ওর একটি আবৃত্তি শুনে নেব। কুলি মজুর, কবি কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে। বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল।
কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবলে গাইতে চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা। গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারি পদরজ অঞ্জলি করে মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন, লালের লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার মতো আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঠুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাগিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেথা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। একরাশ ভালোবাসা জানাই সায়নীকে। সায়নীর আবৃত্তির পরে সঙ্গীত বিভাগেরই আরেকটি ছাত্রী করবী জানা, সেকেন্ড সেমিস্টার, তার নৃত্য পরিবেশনা আমরা সবাই দেখে নেব।
আর বাঁশি বাজায় আর চোখে তাকায় তিহানার ভঙ্গিতে ধনুক বাঁকায় তিহানা বসে তিহানার ভঙ্গিতে ধনুক বাঁকায় নন্দন পাহাড়ে পাহাড়ে নন্দন পাহাড়ে পাহাড়ে দেখে যান আউরে গেল গো আউরে গেল গো ঝুমরা নাচলে চেতে এলো গো ঝুম ঝুম ঝুমরা। ধন্যবাদ জানাই করবীকে, অনেক বড় হও। করবীর নৃত্যের পরে আমাদের পরপর দুটি অনুষ্ঠান, গানের অনুষ্ঠান। সেই গান আমাদের পরিবেশনা করবেন যারা, যে দুজন শিল্পী, তারা আমাদেরই প্রাক্তন ছাত্রী। তাদের পরিচয় আমি একে একে দিই। প্রথম যিনি গাইবেন তিনি হচ্ছেন আমাদের খুবই প্রিয় ছাত্রী, 2015 সালের পাস আউট, অধ্যাপিকা সুকন্যা দাস। উনি খেজুরি কলেজের অধ্যাপনা করেন মিউজিক ডিপার্টমেন্টে। আমরা প্রথমে সুকন্যার গান শুনে নেব। ভরিয়া পরাণ শুনিতেছি গান, ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজীবন ধুমোর স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও চিত চকরা, আসিবে আজি বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও চিত চকরা, আসিবে আজি বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান। হে জল বিছানো বন পথ দিয়া, হে জল বিছানো বন পথ দিয়া, রাঙায় চরণ আসিবে গোপিয়া, নদীর পারে বন কিনারে, নদীর পারে বন কিনারে, ইঙ্গিত হানে শ্যাম কিশোর, আসিবে আজি বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান। চন্দ্র চূড় মেঘের গায়, মরাল মিথুন উড়িয়া যায়, চন্দ্র চূড় মেঘের গায়, মরাল মিথুন উড়িয়া যায়, নেশা ধরে চোখে আলো ছায়ায়, নেশা ধরে চোখে আলো ছায়ায়, বহিছে পবন গন্ধ চোর, আসিবে আজি বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর
স্বপ্ন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত চকরাশিবে আজি বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান ভরিয়া পরাণ শুনিতেছি গান ভরিয়া পরাণ শুনিতেছি গান। ধন্যবাদ জানাই সুকন্যাকে। এরপর যিনি গাইবেন ওর নাম হলো যশোদা পট্টনায়ক। যশোদা নামকরা কীর্তনিয়া। যশোদাও আমাদের প্রাক্তনী মিউজিক ডিপার্টমেন্টেরই ছাত্রী এবং যশোদা 2017 সালে কলেজ থেকে পাস আউট করেছে। আমরা এখন যশোদার কণ্ঠে একটি সুন্দর নজরুল গীতি শুনে নেব। জগতের
ধন্যবাদ জানাই যশোদাকে, সাথেই ধন্যবাদ জানাই সমস্ত আজকের শিল্পীদের। আমি অনুষ্ঠান শেষ করার জন্যে আমাদের কলেজের IQAC কোঅর্ডিনেটর, নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক কুন্দন ঘোষ মহাশয়কে অনুরোধ জানাচ্ছি ওনার বক্তব্য রাখতে। নমস্কার। মহিষাদল গার্লস কলেজের IQAC বিভাগের পক্ষ থেকে নজরুল জয়ন্তীতে এই অনুষ্ঠানে সকলকে স্বাগতম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম উপলব্ধি করেছিলেন তখনকার সমাজের মধ্যে ছিল বৈষম্য। হয়তো কবির জন্মই হয়েছিল সমাজের এই বৈষম্যের হাত থেকে রক্ষা করার জন্য। তার কাছে মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠতম নিদর্শন, এবং মানুষকে নিয়েই পৃথিবীর শুরু এবং মানুষকে নিয়েই পৃথিবীর শেষ। মানুষের সুখ শান্তির মধ্যেই আছে পৃথিবীর সৌন্দর্য বলে তিনি মনে করতেন। তাই তার মানুষ কবিতাতে তিনি লিখছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে কিছু নাহি, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ, ধর্ম জাতি, সব দেশ সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জাতি। এভাবেই কাজী নজরুল ইসলাম তার সাম্য, কান্ডারি হুঁশিয়ার, সর্বহারা, ছাত্রদলের গান ইত্যাদি কবিতায় তার সত্য এবং সাম্যের ভাবনাকে প্রকাশ করেছেন। তিনি নারীর অধিকার এবং লিঙ্গ সমতার উপরে জোর দিয়েছেন এবং তার সমর্থক ছিলেন। তার প্রবন্ধগুলিতে তিনি বাল্যবিবাহ, যৌতুক ও পর্দা প্রথার বিরুদ্ধে বিলোপ করার জন্যে আহ্বান জানিয়েছেন। নারীর অধিকার প্রবন্ধে তিনি লিখছেন, নারীদের পুরুষদের সমান অধিকার দিতে হবে, তবেই আমরা এমন একটি সমাজ গড়ে তুলব যা ন্যায়সঙ্গত এবং একই দিকে হবে প্রগতিশীল। নারীদের অধিকার থেকে বঞ্চিত করা হলে তার অর্থ হচ্ছে মানবতার অর্ধেককে তার সম্ভাবনা থেকে বঞ্চিত করা। নজরুল তার কবিতায় নারীর শক্তি এবং সহজাত মর্যাদার কথা তুলে ধরেছেন। তিনি তার নারী কবিতায় তাদের সমাজে গুরুত্বের দিকটা উল্লেখযোগ্যভাবে প্রকাশ করেছেন। তিনি লিখছেন, আমি সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক নর। দুঃখ, কষ্ট সমস্ত কিছুর পিছনে নিজের সত্তা দিয়ে অনুভব করেছিলেন যে মানুষের প্রতি মানুষের যে অন্যায়, সেই অন্যায়ই হচ্ছে সমস্ত দুঃখ কষ্টের মূলে। পচনধরা সমাজকে যে ভাঙন ধরেছিল সেই তৎকালীন সময়ে তিনি চেয়েছিলেন একটা নতুন স্বপ্ন দেখিয়ে একটা নতুন সমাজ গড়ে তোলার জন্যে। তাই জন্যে তিনি সারা জীবন বিদ্রোহ করে গেছেন অন্যায়, অত্যাচার, শোষণ এবং নির্যাতনের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে। তার দেখিয়ে চলা পথ আজকের এই বিশেষ দিনে আমাদের চলার পথের আদর্শ হোক, এই কামনা করি। এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি। ধন্যবাদ।